সকালের ভিডিওতে যে পোয়া মাছগুলো দেখিয়েছিলাম সেগুলো কেটে কেটে আজকে শিম আর কাঁচা টমেটো দিয়ে ঝোল বানিয়েছি। আর মেয়েকে আনতে যাওয়ার আগেই আমি মাছটা কেটে লবণ হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে মেখে যাতে করে মশলাটা ঠিকঠাক ঢোকে একটুখানি হালকা ভেজে নেব, যাতে করে একটা আষ্টে গন্ধ না আসে। আর এই যে কাঁচা টমেটোগুলো মেখে আনার সময় কিন্তু নিয়ে আসছি। স্কুল থেকে আসার পর রান্না করার কারণে অনেক সবজি দেখা যায় নিয়ে আসিস এবং তাজা তাজাই রান্না করে ফেলি। এবার মশলাগুলো কষিয়ে নেওয়ার পালা। মশলা আমরা যা রান্না দেই মোটামুটি সেইগুলোই শুধু দেওয়া টমেটো হয়েছে। দেবো তাই ভাবলাম কয়েকটা শিম কেটে নিই। শিমগুলো আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। আর এবার ঝোলে পানি দিয়ে টমেটোগুলো দিয়ে দেওয়ার পালা। আর যে পোয়া মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু এবার দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে আমার রান্না প্রায় 15-20 মিনিটের মধ্যে। আর লাস্টের পাতে একটুখানি ধনেপাতা দেবো না, তাহলে তো শীতের রান্না হলোই না। পোয়া মাছের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল। ভাবছেন রান্না দেখাচ্ছি, এর মধ্যে বুঝলাম কি করে? আসলে দুপুরের খাবারটা খেয়েই ভয়েস দিতে বসেছি। আর এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। পাশেই আমার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে আমি কিন্তু ভয়েস দিতে গেলে খুবই শব্দ হয়। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।